السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত আশিকান যাকিরান মুহিব্বান, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ছোট্ট একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি। সেই আমলটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, 5টা কাজ না করা পর্যন্ত তুমি রাতে ঘুমিয়ে যাও না। কয়টা কাজ? 5টা কাজ না করা পর্যন্ত তুমি রাতে ঘুমিয়ে যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, কি কাজগুলো কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঘুমিয়ে যাওয়ার আগে 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করবে। কয় হাজার দিনার? 4000 দিনার। কয় হাজার? 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করবে। এরপরে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো একবার কোরআন খতম করবে। 1 নম্বর হলো 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করবে। 2 নম্বর হলো 1 খতম কোরআন করবে ঘুমানো যাওয়ার আগে, রাত্রে ঘুমানো যাওয়ার আগে 1 খতম কোরআন খতম করবে। 3 নম্বর আমল হলো জান্নাতের মূল্য পরিশোধ করবে। 3 নম্বর আমল হলো জান্নাতের মূল্য পরিশোধ করে তুমি ঘুমাতে যাবে। 4 নম্বর আমল হলো দুজন রাগান্বিত ব্যক্তির মধ্যে রাগ ভাঙাবে। দুজন রাগান্বিত ব্যক্তির মধ্যে যারা রাগান্বিত হয়ে একজন আরেকজনের সাথে আলোচনা করে না, উঠা বসা করে না, এরকম 2জন ব্যক্তির রাগান্বিত ব্যক্তিকে রাগ ভাঙাবে। এবং 5 নাম্বার আমল হলো একবার হজ করবে। এই 5টা কাজ না করা পর্যন্ত তুমি রাত্রে ঘুমাতে যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, কিভাবে এটি সম্ভব? আমার পক্ষে 4000 দিনার দান করে ঘুমানো আমার পক্ষে কিভাবে সম্ভব? একবার কোরআন খতম করা ঘুমানোর আগে কিভাবে আমার প্রতি সম্ভব? জান্নাতের মূল্য আমি কিভাবে শোধ করে যাব? এটা আমার পক্ষে কিভাবে সম্ভব? এরপরে 2জন রাগান্বিত ব্যক্তিকে কিভাবে আমি রাগ ও শোধ করব? এটা আমার পক্ষে কিভাবে সম্ভব? এবং 4 নম্বর হলো একবার কিভাবে আমি হজ করব? এটা আমার পক্ষে কিভাবে সম্ভব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে আলী, তুমি জেনে রাখো 4000 দিনে আল্লাহ রাস্তায় দান করার সব তুমি পাবে যদি তুমি 4 বার সূরা ফাতিহা পড়ো। কয়বার? 4 বার সূরা ফাতিহা পড়লে 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় দান করবেন। এরপরে একবার খতম কিভাবে করবে? যদি তুমি 3 বার সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাস যদি তুমি 3 বার পড়ো, তাহলে 1 খতম কোরআন খতমকারী সম পরিমাণ সওয়াব তুমি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইরশাদ করতেছেন, জান্নাতের মূল্য তুমি কিভাবে শোধ করবে? 3 বার শুধু তুমি যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি উরুদ শরীফ যদি 3 বার পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার যদি পড়ো, তাহলে তুমি জান্নাতের মূল্য শোধ করতে পারবে। এরপরে 4 নম্বর, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2জন রাগান্বিত ব্যক্তির রাগ কিভাবে তুমি শোধ করবে? রাগান্বিত ব্যক্তিকে কিভাবে তুমি রাগ ভাঙাবে? 10 বার যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, 10 বার যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে তোমার 2জন রাগান্বিত ব্যক্তিকে রাগ শোধ করার সমান সব তোমার আমলনামায় দান করা হবে।
সব শেষ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হজ করবে, একবার হজ করার সমান সব তোমাকে দান করা হবে যদি তুমি কালিমা শাহাদাত 4 বার পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাত যদি তুমি 4 বার পড়ো, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে তুমি কি করতে পারবে, একবার হজ করার সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করবেন। হে প্রিয় আমার আশিকান জাকিরান মুহিব্বান, আসুন আমরা সকলেই এই আমলগুলি করি, ঘুমানো যাওয়ার আগে এই আমলগুলি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নেকি দান করবেন। আল্লাহ আমাদের সকলকে উক্ত আমলগুলি আদায় করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।